আসসালামু আলাইকুম। তীব্র একটা গরমের পর আজকে ছিল একটা শান্তিময় বৃষ্টির দিন। গত ৩ দিনে যে পরিমাণ তাপঝড় গিয়েছে, বিশেষ করে গতকালকে, আমি আমার এই ছোট্ট জীবনে এত গরম কখনোই অনুভব করিনি। গত ৩ দিনে যেই পরিমাণ গরম অনুভব করেছি। আমার কাছে নিজেকে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছিল এই গরম, আর বিশেষ করে এই বর্তমান দেশের যে পরিস্থিতি সেজন্যে। যাক, আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বাসায় হচ্ছে সকাল সকাল ঘি তোলা হচ্ছে। আমরা মূলত নিজেরা নিজের ঘরেই ঘি তৈরি করি সর থেকে। প্রতিদিন যে দুধটা জাল হয় সেটা থেকে হচ্ছে সর জমিয়ে তারপর ওইটাকে ব্লেন্ড করে ঘি তুলি। এই তো দেখতে পাচ্ছেন একদম গরম গরম ঘি। এটা আস্তে আস্তে আরও ঘন হবে যখন ঠান্ডা হয়ে যাবে। এভাবেই মূলত আমরা ঘি তৈরি করি। আর আজকেই সকালবেলা বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে। এটা মূলত এই সিজনের শেষ ইলিশ মাছ, আর হয়তো আনা হবে না। তো বেশ কয়েকবার আনা হয়েছে। আজকের মাছটা ওরকম খুব বেশি যে ফ্রেশ ছিল ওরকম না, বাট মোটামুটি ভালো ছিল। তা আমি হচ্ছে ইলিশ ভাজা খেতে খুব পছন্দ করি, সেজন্য ইলিশ ভাজা বসিয়ে দিয়েছি। আর বাসায় হচ্ছে অন্যরা তরকারি খাবে, তা আমি আমার নিজের জন্য হচ্ছে জাস্ট ইলিশটা হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর সাথে তো অবশ্যই পেঁয়াজ ভাজা থাকতেই হবে। গরম ভাতের সাথে ইলিশ ভাজা খেয়েছি বেশ জম্পেশ করে। আর ভাত খাওয়ার পরেই হচ্ছে যে জিনিসটা সবার আগে লাগে সেটা হচ্ছে ১ কাপ কড়া লিকারের দুধ চা। এই যে এই পরিমাণ তীব্র গরম গেল, আমি কিন্তু চা ছাড়িনি। ২ বেলা একদম নিয়মিত চা খেয়েছি। আজকে আবার বৃষ্টি, চা তো খাবই। আজকে দেখা গেছে বৃষ্টির দিনে ২-৩ বার তো খাওয়া হয়েই যাবে। তো কড়া করে হচ্ছে ১ কাপ দুধ চা বানিয়ে খাচ্ছি। অলরেডি বাসার সবাই চা খেয়ে ফেলেছে। আমি আজকে একটু লেট, যেহেতু ব্রেকফাস্ট করছি তো চাটাও লেট করছি, এজন্য একা একা চা খাবো। তো চা নিয়ে হাসতে হাসতে দেখি যে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে হাঁসগুলো বৃষ্টিতে ভিজছিল। দুপুরের পর হঠাৎ করেই বৃষ্টিটা একদম থেমে গেল। আর বৃষ্টি থামার পর এত বাতাস ছিল, চমৎকার একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল। আমি বাতাস দেখে চট করে একদম পুকুর পাড় চলে এসেছি। এখানে বাতাসটা বেশি অনুভব করা যায়। আর পুকুর পাড়ে বসলে একটু অন্যরকম শান্তি লাগে। অনেকক্ষণ বসেছিলাম আর বেশ অনেকক্ষণ সময় ধরে বাতাসটা উপভোগ করেছি। এই প্রচণ্ড রকম বাতাসে আমার ভাগ্নি নিয়ে এসেছে বড়শি। এরকম বাতাসে কিন্তু মাছ ধরার কথা না, তো হচ্ছে ছোট মানুষ শখ করেছে, বাট অনেকক্ষণ চেষ্টা করেও কিন্তু একটা মাছও ধরতে পারলো না। অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের দুষ্টুমি দেখলাম। আর বৃষ্টির পরে গাছগুলো যে খুব সুন্দর পরিশোধন হয় না, দেখতে চমৎকার লাগে। আর বৃষ্টির পরে স্বভাবতই গাছগুলো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আগের থেকে। গাছ তো এমনিতেই অনেক সুন্দর, তারপরে বৃষ্টির পরে যেন একটা অন্যরকম সৌন্দর্য কাজ করে। তো তারপর হচ্ছে আমি একদম পুকুরের পাশে আমাদের এই নতুন হচ্ছে আমড়া গাছ হয়েছে, এই আমড়া পাতাটা নিলাম। আমরা ছোটোবেলায় হচ্ছে এই আমড়া পাতাটা অনেক খেয়েছি পান হিসেবে। ছোটোবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন এই পাতাটা নিয়ে এটাকে পান হিসেবে ব্যবহার করতাম। টকটক লাগতো, খেতাম। আর মানে এরকম ক্রিয়েট করতাম যে এটা হচ্ছে একটা পান খাচ্ছি। আর এখানে হচ্ছে সুন্দর ৫ পাতার যে রক্তজবাগুলো হয় না, সেইগুলি। ওই যে পেছনে দেখা যাচ্ছে আমার ছেলে চলে আসছে, আর ভিডিও করা যাবে না, ওকে সময় দিতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।